জনসন ধীরে ধীরে এক বোতল স্প্রাইট ঢালে সেই $300 মিলিয়ন সোনার ডিমের ওপর। তারপর মাত্র এক মুহূর্তের মধ্যেই ডিমটি ফেটে খুলে যায়। আসলে চোর আগে থেকেই আসল ডিমের বদলে এখানে নকল ডিম রেখে দিয়েছে। তখনই নারী এজেন্ট দ্রুত আদেশ দেয় যে গেট বন্ধ করো। যখনই বড় লোহার দরজাটি বন্ধ হতে শুরু করে তখনই হঠাৎ চোর দৌড়ে সরে যায়। জনসন তখন চোরের পেছনে ধাওয়া করে, কিন্তু স্বয়ংক্রিয় কাচের দরজার ফাঁদে আটকে যায়। জনসন অসহায়ভাবে শুধু দেখতেই থাকে চোর কিভাবে পালিয়ে যায়। চোর দৌড়াতে দৌড়াতে কাপড় পাল্টে ফেলে। সেই চোর আর কেউ নয়, বরং সে জ্যাক। জ্যাক বিশ্বের টপ 10 সিকিউরিটি সিস্টেমকে ফাঁকি দিয়েও ভিড়ের মাঝে মিশে যায়। যখনই জ্যাক মেইন এক্সিট দিয়ে পালানোর চেষ্টা করে তখনই নারী ইন্সপেক্টর আগে থেকেই গেটের সামনে দাঁড়িয়ে থাকে। জ্যাক তৎক্ষণাৎ মাটিতে একটি স্মোক বোমা ছুড়ে দেয় এবং ধোঁয়ার ভেতরে মুহূর্তেই জ্যাক অদৃশ্য হয়ে যায়। কিন্তু জনসন এবারও তার ছায়া ধরে ফেলে এবং সে জ্যাককে দ্বিতীয় তলা পর্যন্ত পিছু করে। ফুর্তিবাস জ্যাক একটি ছোট লোহার রডের গোলক পেরিয়ে লাফিয়ে পড়ে, কিন্তু জনসন যে ষাঁড়ের মতো ভারী ভরকস সে সেখানে আটকে যায়। জনসন চারপাশে তাকিয়ে মানচিত্র দেখতে থাকে এবং অন্য দিক দিয়ে ধাওয়া করতে শুরু করে। অবশেষে জনসন এক করিডোরের পথ বন্ধ করে দিয়ে বন্দুক তাক করে ধরে, কিন্তু চতুর জ্যাক আবারও ছলনা করে। জ্যাক এমন ভাবে ফাঁকি দেয় যেন সোনার ডিমটি দিয়ে দেবে। তারপর শীঘ্রই নারী এজেন্ট সেখানে চলে আসে। জ্যাক সুযোগ বুঝে জনসনের হাত থেকে ডিম ফেলে দেয় এবং জানালা ভেঙে পালানোর চেষ্টা করে, কিন্তু জনসনও হাল ছাড়ে না, বরং সেও ছাপিয়ে পড়ে। দুজনেই জানালা ভেঙে বাইরে চলে আসে। জ্যাক তখন একটি চেক পাইপ ধরে নিচে নেমে আসে। তারপর মাটিতে পড়ে জ্যাক তাড়াহুড়ো করে একটি সাইকেল উঠিয়ে পালাতে শুরু করে। এদিকে জনসন আরেকটি গাড়িতে লাফিয়ে ওঠে এবং এক্সিলারেটরে চাপ দেয়, কিন্তু ঠিক 1 সেকেন্ড পরে একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দেয়। তারপর গাড়ি গিয়ে একটি পাথরের খুঁটির সঙ্গে ভয়ঙ্কর ভাবে ধাক্কা খায় আর এদিকে জ্যাক পালিয়ে যায়। কিন্তু জনসনের মনে সবচেয়ে বেশি কষ্ট ছিল এই কারণে যে সোনার ডিম আর দামি গাড়ি দুটোই হাতছাড়া হয়ে যায়। 3 দিন পর জ্যাক একটি বালির দ্বীপে গিয়ে পৌঁছায়। সোনার ডিম নিয়ে নিজের প্রাইভেট ভিলায় গিয়ে জ্যাক আরাম করে বসে এক গ্লাস মদ ঢালে। ঠিক সেই মুহূর্তেই একদিক থেকে শব্দ আসে এবং দেখে বাইরে থেকে স্পেশাল ফোর্স জ্যাকের পুরো ভিলা ঘিরে ফেলেছে। নারী এজেন্ট তখন ভেতরে ঢুকে সোনার ডিমটি তুলে নিয়ে একটি সিকিউরিটি বক্সে ভরে রাখে। জ্যাক অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে আমার গুপ্ত ভিলার খোঁজ পেলে? জনসন তখন মুচকি হাসে এবং বলে, তোমার ভিলার লোকেশন একজন মানুষ দিয়েছে যে তোমার সবকিছু জানে। নারী এজেন্ট তখন জ্যাককে পুলিশ কারে তোলে এবং তাকে স্টেশনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তারপর দুই দল দুই ভাগে ভাগ হয়ে তদন্ত চালাতে শুরু করে। জনসন গোল্ডেন ডিমের পরিবহনের দায়িত্বে থাকে, কিন্তু ঠিক যখন জনসন তার গাড়ির দিকে ফিরে তাকায় তখন এক চোর ফাঁকি দিয়ে গাড়ির দরজা খুলে গোল্ডেন ডিমটি আবারও বদলে ফেলে। ড্রাইভার তখন বলে, স্যার ট্রাঙ্কার পুরোপুরি বন্ধ হয়নি। এই কথা শুনে জনসন আবার ভেতরে গিয়ে সবকিছু পরীক্ষা করতে চায়, কিন্তু ততক্ষণে জনসন নিশ্চিত হয়ে গাড়ির আসনে বসে পড়ে। কিন্তু আসল খেলা তো তখনই শুরু হয়, কারণ সেই চোর আসলে গাড়ির নিচেই লুকিয়ে থাকে। তারপর চোর নিজেকে বের করে আনে, মাস্ক খুলে এবং সামনে এসে দাঁড়ায়। সে জ্যাকের সবচেয়ে বড় শত্রু। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।